মিড ক্যাপ নিফটি এবং ব্যাংক এক্সের এক্সপায়ারি আগামীকাল। তো এই ব্যাংক এক্স এবং মিড ক্যাপ নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট ট্রেডিং লেভেল কী হতে পারে? দেখুন, মিড ক্যাপ নিফটিতে লাস্ট যেদিন আমি ভিডিও বানিয়েছিলাম তখন মিড ক্যাপ নিফটি এই যে হ্যামার ক্যান্ডেল তৈরি করেছিল, এখানে কিন্তু একটা 50 সিম্পল মুভিং এভারেজ 50 SMA লেভেল ছিল। এই লেভেলটা আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে। এই লেভেল থেকে মার্কেটে একটা মুভমেন্ট উপরের দিকে দেখাতে পারে। তারপরের দিনে একটা এনগালফিং প্যাটার্ন, বুলিশ এনগালফিং প্যাটার্ন তৈরি করার পরে এখান থেকে লাস্ট দুদিনে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখিয়েছে। এবং যদি আমি এখান থেকে ডেলি চার্ট বা যদি আমরা এখান থেকে উইকলি চার্ট দেখি, উইকলি চার্টে কিন্তু এখান থেকে একটা পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে এবং ব্রেকআউটও হয়েছে। তো আগামীকাল এক্সপায়ারি থেকে এই কন্টিনিউ হতে পারে ব্রেকআউট, বা এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হলে নিচের দিকে ইম্পর্টেন্ট লেভেল কী থাকতে পারে এই ভিডিওতে আমি ডিসকাস করব। দেখুন, আমি কোনো গুরু নই স্টক মার্কেটে, আমি একজন লার্নার। আমি এখানে শিখি, ডেলি বেসিসে শিখি এবং সেখান থেকে যা বুঝি এখানে ভিডিওতে মাঝে মাঝে আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি। নিফটি, ব্যাঙ্ক নিফটি, অপশান ট্রেডিংয়ের বিভিন্ন প্লেলিস্ট এই চ্যানেলে আছে, প্রাইস অ্যাকশন ট্রেডিংয়ের প্লেলিস্ট আছে, বিভিন্ন ইন্ডিকেটার, খুব বেশি ইন্ডিকেটার আমি নিজেও ইউজ করি না, সেই ধরনের কিছু ইন্ডিকেটার এই ভিডিওতে আছে। সাইকোলজি নিয়ে এই চ্যানেল ভিডিও আমি শেয়ার করেছি বিভিন্ন সময়ে, এবং সাইকোলজির একটা সিরিজ আছে, লাস্ট যেটা বানিয়েছিলাম 9টা বা 10টা ভিডিও সেখানে আছে, তো আপনারা দেখতে পারেন। যদি আপনার ভালো লাগে ভিডিও দেখার পরে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন। দেখুন, আপনি ভিডিও যদি ভালো লাগে দেখবেন, যদি ভিডিও ভালো না লাগে সেক্ষেত্রে আপনার দেখার দরকার নেই। আর লাইক করতে আপনার পয়সা লাগে না, আপনি যদি কমেন্ট করেন সেক্ষেত্রেও পয়সা লাগে না, আপনি যদি ভিডিও নাও দেখেন কোনো অসুবিধা নেই। তো মিড ক্যাপ নিফটিতে এখান থেকে ইন্টারডে ট্রেড প্ল্যান কী হতে পারে। এবং যদি আমরা ব্যাংক এক্স দেখি, দেখুন ব্যাংক এক্স হচ্ছে বিএসসির ব্যাঙ্কিং সেক্টরের ইন্ডেক্স। তো অলমোস্ট এনএসসির ব্যাঙ্কিং সেক্টরের যেটা ইন্ডেক্স আছে সেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি। তো ব্যাঙ্ক নিফটি যেরকম প্রাইস অ্যাকশন দেখাচ্ছে, ব্যাঙ্ক এক্সেও একই রকমের প্রাইস অ্যাকশন। তো আগামীকাল ব্যাঙ্ক এক্সের এক্সপায়ারি আছে, তো এখান থেকে একটা মুভমেন্ট কিন্তু বোথ সাইডে দেখাতে পারে। এবার উপরের দিকে যদি আমরা দেখি, দেখুন উপরের দিকে 1 ডে চার্টের বেসিসে যদি দেখি, 1টা 2টো 3টে 4টে, মানে সেলিং লেভেলের কাছে ট্রেড করছে। সেলিং লেভেল, যে লেভেল থেকে আমরা লাস্ট 3 দিন 4 দিন দেখেছি, মানে এই সময় দেখেছি সেল এসছে, এই লেভেলতে সেল, এই লেভেলতে সেল, আবার দেখুন সেই লেভেলের কাছে এসছে। তো এই লেভেল হচ্ছে সেলিং বা প্রফিট বুকিং বা রেজিস্ট্যান্স লেভেল আমরা বলতে পারি। যদি এই লেভেলের উপরে সাস্টেন করে, এই লেভেলটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট লেভেল ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও, এবং এটা ব্যাঙ্ক এক্সের ক্ষেত্রেও লেভেলগুলো আলাদা। ব্যাঙ্ক এক্স এখন ট্রেড করছে 52,600-এর কাছাকাছি, এবং উপরের দিকে এখান থেকে 200-300 পয়েন্ট উপরে রেজিস্ট্যান্স লেভেল। তো এই যে লেভেল যেটা এখন রয়েছে, এই যে জোনের মধ্যে এখন আছে, এই জোনটা পুরো রেজিস্ট্যান্স জোন। যদি আগামী দিনে ব্যাঙ্ক এক্স এখান থেকে 1 ডে বেসিসে এখান থেকে 53,000-এর উপরে ক্লোজ দেয় বা 53,200-এর উপরে ক্লোজ দেয়, সেক্ষেত্রে আগামী দিনে একটা ভালো মুভমেন্ট দেখাতে পারে। সেখান থেকে 400-500 পয়েন্টের মুভমেন্ট উপরের দিকে যদি দেখাই, মানে 1% উপরের দিকে যদি মুভমেন্ট হয়ে ক্লোজ হয় এবং তারপরে যদি এখান থেকে পজিটিভ সাইডে মুভমেন্ট হয়, তাহলে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাতে পারে। দেখুন, যদি এখান থেকে ব্যাঙ্ক এক্সের নিচের দিকে মুভমেন্ট হতে হয়, তাহলে এখানে যখনই লাস্ট দিনে লোকে ব্রেক করবে, 1 ডে লোকে ব্রেক করবে, এখান থেকে ব্যাঙ্ক এক্স উইক হবে তখনই। বাট যদি আমরা উইকলি ক্যান্ডেল দেখি, দেখুন উইকলি বেসিসে যদি আমি দেখি, এখান থেকে উইকলি বেসিসে কোথাও কোনো খারাপ ক্লোজিং এখনও পর্যন্ত নেই। দেখুন এখান থেকে যদি আমরা দেখি উইকলি বেসিসে 1টা 2টো 3টে ক্যান্ডেল, এখানে দেখুন একটা রেঞ্জ বানানোর পর এখান থেকে ফল হয়েছে এবং ফার্দার দেখুন এই লোকে হোল্ড করেছে। তো এখানে এখন ইম্পর্টেন্ট লেভেল এটা, এই লেভেলের উপরে যদি সাস্টেন করে সেক্ষেত্রে উপরের দিকে নেক্সট মুভমেন্ট হতে পারে। আদারওয়াইজ এখান থেকে কিন্তু কারেকশন আসলে তখনই কারেকশন আমরা বড় দেখতে পারবো যদি এখান থেকে ফার্দার এখান থেকে 50,000-এর লেভেলকে ব্রেক করে। 50,000-এর লেভেল মানে অনেকটা দূরে, প্রায় 2,500-3,000 পয়েন্টের মুভমেন্ট যদি ব্যাঙ্ক এক্সে দেখায়, দেন তার নিচেই এখানে উইক হবে। এই সপ্তাহের লোকে যদি ব্রেক করে, তো এই রেঞ্জের মধ্যে বড় কোনো ট্রেড সেট আপ নেই। তো ব্যাঙ্ক এক্সের ক্ষেত্রে ভলিউমও কম থাকে, ছোট কোয়ান্টিটিতে অনেকে ট্রেড করেন ব্যাঙ্ক এক্সে। তো অনেকেই শেয়ার করেছেন ব্যাঙ্ক এক্সের জন্য ইম্পর্টেন্ট লেভেল শেয়ার করতে, যার জন্য ভিডিওতে আমি ডিসকাস করছি। তো দেখুন এখান থেকে যদি আমি 5 মিনিটের চার্ট ওপেন করি, ব্যাঙ্ক নিফটি বা মানে ব্যাঙ্কিং সেক্টরের যে মুভমেন্ট হয়, ব্যাঙ্কিং স্টকের যে মুভমেন্ট হয়, সেই মুভমেন্টের উপরেই কিন্তু বেস করে। দেখুন ব্যাঙ্ক এক্সের যে চার্ট প্যাটার্ন অলমোস্ট ব্যাঙ্ক নিফটির চার্ট প্যাটার্নের মতো। তো দেখুন যতক্ষণ এখানে ব্যাঙ্ক এক্স 52,500 লেভেলকে হোল্ড করছে, 52,500 থেকে 600 এই লেভেল যতক্ষণ হোল্ড করছে, তো ঠিক আছে, এই লেভেলের নিচে কিন্তু উইক হয়ে যাবে, এই লেভেলের নিচে উইক হবে এবং নিচের দিকে উইক হলে এখান থেকে 52,500 নিচে ব্যাঙ্ক এক্সের নেক্সট টার্গেট হবে এখান থেকে 52,350 থেকে 52,600
300 পর্যন্ত নিচের দিকে দেখাতে পারে। উপরের দিকে মুভমেন্ট তখনই হবে যদি এখান থেকে 52,800 লেভেলকে ব্রেক করে উপরে সাস্টেন করে এখান থেকে 53,000 টার্গেট পর্যন্ত ব্যাংকেক্স দেখাতে পারে এবং এই লেভেল ব্রেক করলে উপরের দিকে ফার্দার মুভমেন্ট দেখাতে পারে। দেখুন উপরের দিকে ব্যাংকেক্সের জন্য যে ইম্পর্টেন্ট এখন রেজিস্ট্যান্স লেভেল, যদি আমি 15 মিনিটের চার্ট ওপেন করি, 15 মিনিটের চার্টে দেখুন এখান থেকে একটু বড় টাইম ফ্রেমে যদি দেখি ইন্টারডে চার্ট, সেক্ষেত্রে উপরের দিকে এখন মেজার যে রেজিস্ট্যান্স লেভেল 53,000-এর পরে এখানে 53,300 এবং 53,300-এর পরে একটা গ্যাপ আছে। যদি উপরের দিকে মুভমেন্ট হয় এই গ্যাপ ফিল করতে আসতে পারে, কিন্তু এখান থেকে কিন্তু যতক্ষণ এই রেঞ্জের মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত বড় কোয়ান্টিটিতে ট্রেড প্ল্যান আমি করছি না। ট্রেড প্ল্যান বড় কোয়ান্টিটিতে তখনই করা যাবে যদি 53,300-এর উপরে ক্লোজ দেয় এবং নেক্সট দিন যদি ওই লেভেলের উপরে সাস্টেন করে, সেক্ষেত্রে উপরের দিকে মুভমেন্ট দেখাবে, সেখান থেকে উপরের দিকে অল টাইম হাইয়ের দিকেও মার্কেট যেতে পারে, ব্যাংকেক্স যেতে পারে। মিড ক্যাপ নিফটির ক্ষেত্রে যদি দেখি, যেহেতু আগামীকাল এক্সপায়ারি আছে আর মিড ক্যাপ নিফটিতে এখন মোটামুটি ভলিউম হচ্ছে, ঠিক আছে, ট্রেড অনেকে করছেন, তো যদি এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয় কন্টিনিউ হয়, কারণ উইকলি বেসিসে যদি আমরা এখানে চার্ট দেখি কোনো অসুবিধা নেই উইকলি চার্টে, বাট মার্কেট যখন উপরে থাকে তখনই মার্কেটে ভয় আসে, আর মার্কেট যখন ফল স্টার্ট হয় তখন কিন্তু হায়ার লেভেল থেকেই ফল হয়। মার্কেটের যখন ফলিং স্টার্ট হয়, যখন কোনো মার্কেটে কারেকশান হয়, সেটা একদম হায়ার লেভেল থেকে কারেকশান স্টার্ট হয়, বাট উইকলি বেসিসে একদম উইকলি হায়ার কাছে ক্লোজ দিয়েছে। দেখুন ইন্টারডে মিড ক্যাপ নিফটিতে সিম্পল যদি এই ট্রেন লাইনকে হোল্ড করে সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। এখান থেকে 10,970 10,980 যে লেভেল, ঠিক আছে, এই লেভেলের নিচে বাজার উইক থাকবে। 10,950 সাপোর্ট লেভেল এবং 10,950 লেভেলের নিচে বাজার এখান থেকে সেলিং প্রেশার দেখাবে, নিচে দিয়ে কিন্তু 10,900 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। বাট দেখুন বাজার যতক্ষণ পর্যন্ত 10,975 বা 11,000 লেভেলকে হোল্ড করছে, উইকনেস নেই, নিচের লেভেল থেকে উপরের দিকে বাউন্স আসে, বাউন্সে এখানে উপরের দিকে প্লে করা যেতে পারে, উপরের দিকে 11,050 এবং ফার্দার 11,050 লেভেল ব্রেক করবে 11,100 টার্গেট পর্যন্ত বাজার দেখাতে পারে। তো নিচে এলে বাই অন ডিপি থাকবে যতক্ষণ পর্যন্ত 11,000-এর লেভেলকে হোল্ড করছে বা 10,980-970 লেভেলকে হোল্ড করছে, অসুবিধা নেই, এই লেভেলের নিচেই বাজার উইক হবে। আজ ভিডিও শেষ করছি, দেখাবেন নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।